শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি, খুব বেশি ভালো নেই। তো প্রত্যেক দিনের মতো আমার সব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে সন্ধ্যার থেকে আমি শুরু করে দিলাম। দেখো ওই দেখো শঙ্খরফু হচ্ছে। তো এখন আছে একটু বেলা, আমিও সন্ধে দেব। তো বলো তো কি, ঘরের মধ্যে থেকে থেকে না এত গরমে একদম বোর হয়ে গেছি গো। তো এখন ওয়েদারটা বেশ ভালো, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালো লাগছে, হালকা হালকা হাওয়া লাগছে। তো ভাবলাম একটু ছাদে যাই। এই ছাদে দাঁড়িয়ে আমি দুজনের ভিডিও দেখে নিলাম, দেখে এখন ভাবলাম যে না, ব্লগটা শুরু করে দিই। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। আর আজকে একটু শরীরটা খারাপ লাগছে, সেটার কারণটা বলে দিই। জানো, অনেক শখ করে না পান্তা খেয়েছি গো আজকে। কিন্তু পান্তা না, আমি না একদম উল্টি পাল্টি খেতে পারি না গো। ইচ্ছেও তো করে বলো, খুব ইচ্ছে করছিল, তো ডালের বড়া করে খেয়েছি। খেয়ে দিয়ে না কিছুক্ষণ পরের থেকে আমার গা গুলাচ্ছিল, তো শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে আমি ঘুমিয়েও পড়েছি। আমার নিতু মার সঙ্গে একটুখানি কথা বলেছি, কথা বলে বললাম, মা গো আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাব। তো ঘুমিয়েও পড়েছি, উঠে পড়েছি, এই 40 মিনিটের মতো ঘুমিয়েছিলাম। এখন গাটা সেই ভারী ভারী লাগছে জানো তো। অ্যাকচুয়ালি আমি দুপুরে কোনো দিন ঘুমায়ও না, আজকে ঘুমিয়েছি। আর আমার কথা শুনেও তোমরা বুঝতে পারছো। তো কী আর বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগটা ভালো লাগছে বেশ, বিকেলবেলা ভাবলাম এটা একটু সিনটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তারপর দেখো বন্ধুরা, আমার আরও একটা পাকামি। এক তো শরীরটা এরকম লাগছে, আবার এসে আমি স্নান করেছি, দেখতেই পাচ্ছ, চেঞ্জ করে নিয়েছি। স্নান করে ওই যে তোমার দাদাভাই এসছে, পরে বসে এটা এটা কিন্তু কালকের জন্য, মানে আজকে ভয়েস ওভার দিচ্ছি তো, আজকের জন্য সবজিটা কেটে রাখছি। না কেটে রাখলে খুবই অসুবিধা হয়, সকালবেলা উঠে রান্না বসাতে হয়। আর আজকে বললাম ওই যে পান্তা খেয়েছি, ডাল তরকারি রান্না করেছি গো, তোমরা এর আগের ব্লগে দেখেছো। আর ইচ্ছে করছে না, তাই ভেন্ডি ভাতে দিয়ে একটু ভাত করেছি, যদি খাই। আর এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো নিজের লোকটাকে নিজে ডেকে আনলাম, জানো তো কি হয়েছে, ওই যে বললাম পান্তা খেয়েছি, খুব ইচ্ছে করছিল গো অনেক দিন থেকে খেতে, তো নিজের জন্য করে খেতে ইচ্ছা করে না। মাও যখন এসছে, মাকে বললাম, মা করো, খাবো। তো আত্মায় চাইছিল, আমি ওই যে বললাম প্রথমে, আমি উল্টাপাল্টা কিছুই খেতে পারি না। তো শখ করে খেয়েছি, ওটাই আমার কাল হয়ে গেল আর কি। তো জ্বর চলে এসছে প্রচণ্ড, রাতের বেলা তো নাক এত বন্ধ হয়েছে, আমি ঘুমাতেই পারিনি, সারা রাত এপাশ ওপাশ করেছি। তো ভোরবেলা উঠে রান্নাটা কোনো রকম করে দিয়েছি, আর বাকি কাজগুলো তো সব মাই করেছে। এখনও আমি শুয়েই আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ওষুধ খেয়ে নিয়েছি, এই দেখো আমার শনি হলো এটা, বুঝলে তো। এই শনিটা খেয়ে আমার ঘাড়ে চেপে বসেছে এই শনিটা। কি আর বলবো, তোমরা বলবে ভাতকে বলতে হয় না, কিন্তু কি করব, এটা খেয়েই তো আমি অসুস্থ হয়ে গেলাম না। ভালো মানুষ। আর ওই দেখো মা বড়া করছিল ওইদিকে। তো বন্ধুরা কি আর বলবো, এতটাই অসুস্থ হয়ে পড়েছি, তো তোমাদের পাশে আছি, একটুখানি ভিডিও দিলাম, না হলে তোমরা আমাকে মিস করবে, খুঁজবে, তার জন্যই দিলাম। এই দেখো বন্ধুরা, নিজের রোগ নিজে ডেকে এনেছি। এটা তো তোমাদের দাদাভাইকে বলাই যাবে না, বললে আমাকে কাঁচা খেয়ে ফেলবে, তুমি পান্তা খেয়েছো। তো নিজে ডেকে আনলাম না রোগটাকে, তো কি আর করা যাবে। আর পুরনো কথাটা আরও একবার বলে দিই বন্ধুরা, সবাই যেভাবে নিতু মায়ের পাশে আছো, ওভাবেই থেকো সবাই প্লিজ। জানি সবাই আছো, সবাই ভালোবাসো, তোমরা একে অপরকে খুব ভালোবাসো, আমি জানি। তাও একবার মনে করিয়ে দিলাম, প্রত্যেক দিনই তো নতুন বন্ধু এসছো, তো তাদের জন্য মনে করিয়ে দিলাম। আর নতুন বন্ধুরা ধৈর্য রেখো, আমি অবশ্যই যাব তোমাদের কাছে। তো আমার নিতু মায়ের পাশেও থেকো তোমরা। নিতুর কাহানি যদি কমেন্ট করে আমি পিন করে দেব। তো বন্ধুরা এই দেখো শুয়ে আছি, প্রচণ্ড জ্বর এসে গেছে, গা হাত পাশেই কাঁপছে, দেখো আমার মোবাইলটা পর্যন্ত কাঁপছে, এতটাই ঠান্ডা লাগছে। তো কেউ টেনশন করো না, আমি ওষুধ খেয়ে নিয়েছি, নিশ্চয়ই সেরে উঠবো, ভালো হয়ে যাব। তো আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম, সবাই পাশে থেকো। আমি আছি, আমি শুয়ে শুয়ে সবার ভিডিও অন করে রেখে দিব, কমেন্ট করব না, শুধু 3টা লাভ রিয়েক্ট দিয়ে দিব। উঠে একদম বসতে পারছি না, দেখো মোবাইলটা কাঁপছে, তোমরা বুঝতেই পারছো, এতটাই ঠান্ডা লাগছে আমার, মাথা উঠাতেই পারছি না। হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেল, ওই যে ভাতটা খেয়েছি না, ওটাই আমার কাল হয়েছে।
তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, যদি সুস্থ হই নিশ্চয়ই ভিডিও দেব। আর তোমাদের সকলকে আমি এই যে মাথার সামনে মোবাইলটা রেখে অন করে ওয়াচ করে দিব, 3টা লাভ রিয়েক্ট দিব। শুধু বিশ্বাস রেখো আমার উপর। আমি জানি তোমাদেরকে এমনি বললে তোমরা অনেকেই বিশ্বাস করবে না, তাই আমার পরিস্থিতিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো মোবাইলটা অঝরে কাঁপছে, আমার এতটাই ঠান্ডা লাগছে। তো সবাই ভালো থেকো।